ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে প্রপার প্রস্তুতি না দিলে আপনি পরীক্ষা ফেল করবেন। কথাটা তো একেবারেই সিম্পল, আপনার আমার সবার জানা। সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন, শুধু পরীক্ষা কেন, আপনি যদি অফিস যান, অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি না নেন ভালোভাবে, আপনি অফিসে ভালোভাবে অফিসের কাজগুলো করতে পারবেন না। কিংবা আপনি যদি স্কুলে যেয়ে থাকেন, স্কুলে যাওয়ার জন্য যে আপনার ব্যাগ গুছানো থেকে শুরু করে ড্রেস আপ, এগুলো যদি প্রস্তুতি আপনি যদি ভালো করে না নেন, তাহলে স্কুলে গিয়ে আপনি স্বস্তি পাবেন না। এভরিহোয়ার, স্পোর্টসের ক্ষেত্রেও তাই। আপনি যদি ভালোভাবে প্রস্তুতি না নেন, আপনি মাঠে গিয়ে ভালো পারফরমেন্স শো করতে পারবেন না বা ডেলিভারি দিতে পারবেন না। কেন এই আলোচনা এসেছি নিশ্চয়ই এতক্ষণে আপনারা ধরতে পেরেছেন। বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশ দল। খেলতে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি নেয়া, সেই প্রস্তুতিকে বাংলাদেশ ঠিকঠাকভাবে নিতে পারছে বা প্রপার প্রস্তুতির প্রপার প্ল্যানিংটা কি বাংলাদেশের আছে? একটু হিসেব করে বলি আপনাদের। বাংলাদেশ দল ইউএসের মাটিতে পা রাখে 17ই মে ইউএসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য। সেই 17 তারিখ থেকে আজকে আমি যে মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি, 3 জুন, বলা যায় 15 দিনের উপরে। এই 15 দিনের উপরে বাংলাদেশ দল ইউএসের মাটিতে পা রেখেছে, কিন্তু ফুল টিম মিলে অনুশীলন সেশন কয়টা হয়েছে আপনারা জানেন? একটু যদি হিসেব করে বলি, ইউএসের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছে। সেই হিউস্টনে মাত্র একটা দিন বাংলাদেশ পুরো টিম মিলে অনুশীলন করেছে। হিউস্টনের ডিজাস্টার আমরা সবাই জানি। এরপরে ডালাসে এসেছিল বাংলাদেশ ইউএসের বিপক্ষে আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলতে, যদিও সেটা বৃষ্টির কারণে হয়নি। সেই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ এখানে ডালাসে এসে 2টা দিন পুরো টিম মিলে অনুশীলন করেছিল। হিউস্টনে 1 দিন, ডালাসে 2 দিন, 3 দিন। এখানে যেহেতু ডালাসের মাটিতে যেহেতু ইউএসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা হয়নি, নিউ ইয়র্কে চলে গিয়েছিল বাংলাদেশ সেখানে ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেই প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ 2টা অনুশীলন সেশন করেছে। সেখানে একটা দিন পুরো দল অনুশীলন করেছে, আর একটা দিন ছিল ঐচ্ছিক অনুশীলন, যে অনুশীলনটায় মাহমুদুর রিয়াদ, সাকিব আল হাসান কিংবা লিটন কুমার দাসের মতো প্লেয়ার আসেননি। মোট কথা, বাংলাদেশ দল এই 15 দিনে অনুশীলন সেশন করেছে পুরো টিম মিলে মাত্র 4টা দিন। প্রপার প্রস্তুতি না নিলে কেমন হয় সেটা তো ইউএসএ সিরিজে আমরা দেখেছি। বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সেই প্রপার প্ল্যানিংয়ের ঘাটতিটা নিশ্চয়ই আরও বেশি সামনে এসছে। এই প্রশ্নগুলো কেন উঠছে? প্রপার প্রস্তুতির ঘাটতিগুলো কেন হচ্ছে? এই আলোচনাগুলো কেন সামনে এসছে? নিশ্চয়ই আমরা যেটা দেখেছি, নিউ ইয়র্কে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের আগের দিনে সাকিব আল হাসানের দেয়া যে পার্টি কিংবা সাকিব আল হাসানের যে গেট টুগেদার করেছিলেন, এখানকার কয়েকজন সাবেক ক্রিকেটার আমরা জানি বাংলাদেশের নিউ ইয়র্কে আছেন, তাদেরকে নিয়ে এবং বর্তমান স্কোয়াড যারা বিশ্বকাপ খেলতে এসেছেন তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার আয়োজন করেছেন। গেট টুগেদার করতে পারেন, কিংবা ডালাসে আসার পরে এই মূল ম্যাচ খেলবার আগে ডালাসে গতকাল যে বাংলাদেশ দল এসেছিল সেখানেও কিন্তু বাংলাদেশ একটা প্রোগ্রামে অংশ নিয়েছিল, যে প্রোগ্রামকে বলা হচ্ছে এখানকার একটা ইসলামিক সেন্টারের ফান্ড রেজিংয়ের একটা প্রোগ্রাম ছিল। সেটা হতেই পারে, সমস্যা নেই, কিন্তু প্রোগ্রাম করতে পারছে কিংবা গেট টুগেদার করতে পারছে, কিন্তু মাঠের প্রস্তুতির জন্য নেট অনুশীলন, সেই অনুশীলনটাই বাংলাদেশ প্রপার করতে পারছে না। তাহলে বাংলাদেশ দল মূল মাঠে গিয়ে বা মূল ম্যাচে গিয়ে ডেলিভার করবে কীভাবে? এমনিতে বাংলাদেশ দলের প্লেয়াররা এই মুহূর্তে একদমই ফর্মে নেই, বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা। তার উপর আবার আমরা দেখেছি পেস ইউনিটের ভরসাটাও নেই। তাসকিন আহমেদ ইনজুরি, প্রথম ম্যাচ খেলতে পারবেন না। শরীফুলও ইনজুরিতে, শরীফুলও প্রথম ম্যাচ খেলতে পারবেন না। বাংলাদেশের বাকি 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবের উপরই ভরসা করতে হচ্ছে। অন্যদিকে ব্যাটারদের কথা নাই বলি, শান্ত, লিটন, সৌম্য কেউই ফর্মে নেই। ইনফ্যাক্ট সাকিব আল হাসানও ফর্মে নেই। সেই জায়গাটায় বাংলাদেশ দলের প্রস্তুতি যদি প্রপার নিতে না পারে, তাহলে তো মাঠে গিয়ে সে ডেলিভার করতে পারবে না। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল এবার ইউএসএর মাটিতে এসেছে, যে আগের টি-20 বিশ্বকাপগুলোর পারফরমেন্সকে এবার ছাড়িয়ে যেতে চায়, কিংবা প্রথম যে লক্ষ্যটা সুপার 8-এ পা রাখতে চায়, সেটার জন্য বাংলাদেশ দলকে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা হচ্ছে না। আমরা একটু পিছনে ফিরে যেতে চাই। সেই 2019 ওয়ানডে বিশ্বকাপ যে ইংল্যান্ডে হয়েছিল, সেখানে বাংলাদেশ দলের ডিজাস্টার হয়েছে অনেক। বাংলাদেশ দলের ইন্ডিভিজুয়াল প্লেয়ার সাকিব আল হাসান সুপার পারফর্ম করেছিলেন, 600-র উপর রান করেছিলেন, 11টা উইকেট শিকার করেছিলেন, কিন্তু বাকিরা একদমই ভালো ডেলিভার করতে পারেননি, কারণ বাংলাদেশ দলের সেখানকার প্রস্তুতি বা সেখানকার বাংলাদেশ দলের এলোমেলো অবস্থা ছিল, যার কারণে বাংলাদেশ দল দলগত পারফরমেন্স করতে পারেনি। সেখান থেকে বাংলাদেশ কতটুকু শিক্ষা নিতে পেরেছে? মনে হয় মোটেও না।
মূল টুর্নামেন্টের আগে বা বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতির যে ঘাটতি, সেই ঘাটতিগুলো এবারে এসেও একেবারেই স্পষ্ট হয়েছে। এটা একেবারেই বাংলাদেশের ক্রিকেটের সাথে সংস্কৃতি হিসাবে যুক্ত হয়েছে যে কোনো টুর্নামেন্টে খেলতে গেলে প্রপার প্রস্তুতির বাংলাদেশের দরকার হয় না। যদিও টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে, আমরা জানি যে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের এই মাঠে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপের। তার আগে আরও বাংলাদেশ দল 4টা দিন সময় পাচ্ছে, যার মধ্যে 3টা দিন প্রপার নাকি অনুশীলন করবে, এটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে। যে দল জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হেরে এসেছে, যে দল ইউএসের মাটিতে এসে 3 ম্যাচের 2 ম্যাচেই সিরিজ হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে, সেই দলের প্রস্তুতির যদি এরকম দশা হয় তাহলে মূল ম্যাচে গিয়ে কী রকমটা করবে, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। দেখা যাক বাংলাদেশ দল শ্রীলঙ্কা ম্যাচের আগে যে 3টা দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে, প্রপার অনুশীলনের, সেটা কতটুকু কাজে লাগাতে পারে। নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট এই বিষয়গুলো মাথায় রাখবে এবং প্রপার যে যার যতটুকু প্ল্যান আছে, যতটুকু আছে, সেটা পালন করে মূল ম্যাচে মাঠে নামবে। ওভারঅল বলা যায় যে বাংলাদেশ দল ডালাসে এসেছে, প্রথম দিনটা বিশ্রামে কাটিয়েছে, দ্বিতীয় দিনটায় মাত্র একজন প্লেয়ার যিনি ইনজুর্ড, তাসকিন আহমেদের রিহাবের অংশ হিসাবে তার অনুশীলন হয়েছে। বাদবাকি কোনো প্লেয়ারই আর অনুশীলন করেনি, বাকি 3 দিন অনুশীলন করবে। শুরুতে যেটা বলছিলাম, ইংরেজি প্রবাদটা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আবারও সেটাই দিয়েই শেষ করছি। একটা মানুষকে যতটা ডিসিপ্লিন হবে, যতটা প্রপার প্রস্তুতি নিতে পারবে, সে ততটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে কিংবা সেই সফলতাটা অর্জন করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দলের বেলায় কি সেটা খাটে না? মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ডালাস, যুক্তরাষ্ট্র।